আমরা এইচএসসি পাস করে যুদ্ধের মতো একটা নার্সিং পরীক্ষা দিয়ে তারপরে নার্সিং 3 বছর কোর্স কমপ্লিট করি আমরা। তারপরে আমরা আবার 6 মাসের ইন্টার্নশিপ করি। তারপরে আমাদের সেই এইচএসসি সমমানী দেওয়া হয়। বাংলাদেশের মধ্যে কেন নার্সদের সাথে কেন বৈষম্য করা হবে, কেন নার্স এই বৈষম্যের মধ্যে শিকার হবে? আমরা চাই এই বৈষম্য দূর হোক। আমরা এই সোনার বাংলাদেশে সবাই বৈষম্যহীনভাবে থাকতে চাই। এইচএসসি পরীক্ষা দিয়ে অ্যাডমিশন টেস্ট নিয়ে একটা প্রাপ্ত ফলাফল পেয়ে তারপরে আমরা ডিপ্লোমাতে ভর্তি হয়। ইংলিশ মিডিয়ামে 3 বছর পড়ার পর 6 মাস ইন্টার্নি করার পর কি করে সেটা এইচএসসি সমমান হয়। 2023 সাল থেকে আমরা এই দাবির জন্য বারবার রাজপথে আসছি, কিন্তু এটা নিয়ে কোনো গুরুত্বপূর্ণভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো আমরা এর মধ্যে আবার আমাদের ছোট ছোট ভাই বোনেরা বিএনএমসিতে আসছিল, তখন পুলিশ আমাদের ভাই বোনদের গায়ে হাত তোলা হচ্ছে। তো তখন থেকে আমরা প্রতিজ্ঞা করেছি যে আমাদের দাবি আদায় করতে হবে, যেহেতু আমাদের ভাই বোনদের গায়ে হাত তুলেছে। আর সব থেকে বড় কথা, আমরা এইচএসসি পাস করে তারপরে আমরা যুদ্ধের মতো একটা নার্সিং পরীক্ষা দিয়ে তারপরে নার্সিং 3 বছর কোর্স কমপ্লিট করি আমরা। তারপরে আমরা আবার 6 মাসের ইন্টার্নশিপ করি। তারপরে আমাদের সেই এইচএসসি সমমানী দেওয়া হয়। সবার একটাই দাবি, ডিপ্লোমাকে ডিগ্রি চাই। আমরা এই যে আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি সমমান দিতে হবে, কিন্তু এগুলো আমাদের যত সময় দাবি না মানা হবে তত সময় রাজপথ ছাড়ছি না। এইচএসসি পরীক্ষা দিয়ে অ্যাডমিশন টেস্ট নিয়ে একটা প্রাপ্ত ফলাফল পেয়ে তারপরে আমরা ডিপ্লোমাতে ভর্তি হয়। ইংলিশ মিডিয়ামে 3 বছর পড়ার পর 6 মাস ইন্টার্নি করার পর কি করে সেটা এইচএসসি সমমান হয়। আমাদের দাবি একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই। হ্যাঁ, আমরা বৃষ্টি উপেক্ষা করেছি, রোদ উপেক্ষা করেছি, আমরা এখানে আজকে সারা দিন থাকবো। আমাদের অনশন একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি দিতেই হবে। কেন দিবে না? আমাদের কথার প্রত্যেকটা কথার যুক্তি আছে, তাহলে তারা কেন দিবে না? আজকে এই বরি আবহাওয়ার মাঝেও আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীরা সবাই শাহবাগ মোড়ে আছি। আমাদের মূলত দাবি একটাই, আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমতুল্য করতে হবে। আপনারা অনেকেই হাসতে পারেন বা উপেক্ষা করতে পারেন যে ডিপ্লোমা কোর্সে কেন ডিগ্রি সমতুল্য করা হবে। আমাদের ডিপ্লোমা এসএসসির পরে ডিপ্লোমা নয়, আমাদের ডিপ্লোমা এসএসসি পরীক্ষার পরে একটা ভালো জিপিএ পাওয়ার পরে এইচএসসি পাস করে একটা ভালো জিপিএ পেয়ে পরে হচ্ছে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে বিএনএমসির আন্ডারে একটা ভালো মার্ক পেয়ে পরবর্তীতে আমাদেরকে নার্সিংয়ে আসতে হয়। নার্সিংয়ে আসার পরে 3 বছর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা লাগে, তারপর হচ্ছে 6 মাস ইন্টার্নশিপ করা লাগে। তারপরও কেন আমাদেরকে সেই এইচএসসি সমতুল্য সার্টিফিকেটের মর্যাদা কেন দেওয়া হচ্ছে, কেন আমাদেরকে ডিগ্রি সমতুল্য মর্যাদা দেওয়া হচ্ছে না? এটা আমাদের কি বলে, এটা আমাদের অধিকার, এটা আমাদের দাবি। মূলত আমরা এই কারণেই আজকে সমস্ত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীরা এই জায়গায় জড়ো হয়েছি। আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করে তবেই আমরা ফিরবো। আমরা নার্স, আমরা সবসময় হাসপাতালে রুগীদেরকে সেবা দিতে চাই। আমরা রাস্তায় আন্দোলন করতে চাই না, আমরা রাস্তায় জনদুর্ভোগ করতে চাই না। আমরা চাই সবাই শান্তিতে থাকুক, রুগীদের আমরা শান্তিতে সেবা করতে চাই, রুগীদের পাশে থাকতে চাই। কিন্তু সরকার কেন আমাদের সাথে বারবার বৈষম্য করে, কেন আমাদেরকে রাস্তায় বারবার আন্দোলন করার জন্য বাধ্য করছে? আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, তারপরও আমরা বৃষ্টির মধ্যে উপেক্ষা করে, এত ঠান্ডা আবহাওয়ার মধ্যে উপেক্ষা করে তারপরও আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। উদ্দেশ্য একটাই, বাংলাদেশের মধ্যে কেন নার্সদের সাথে কেন বৈষম্য করা হবে, কেন নার্স এই বৈষম্যের মধ্যে শিকার হবে? আমরা চাই এই বৈষম্য দূর হোক। আমরা এই সোনার বাংলাদেশে সবাই বৈষম্যহীনভাবে থাকতে চাই। তাই মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সটাকে যত দ্রুত সম্ভব আমাদেরকে ডিগ্রি সমমানের মর্যাদা দেওয়া হোক। এরকম না যে আমরা ফালতু বা অযৌক্তিক দাবি চাচ্ছি, আমরা আমাদের যৌক্তিক দাবি চাচ্ছি। এই কারণেই আমরা প্রায় 1 মাস যাবৎ আমাদের এই সংগ্রাম বা লড়াই চালিয়ে যাচ্ছি। প্রায় গত 24 দিন যাবৎ আন্দোলন করতেছি। তো আমরা যতদিন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন করেছি, আমরা রাজপথে নামিনি। প্রজ্ঞাপন আমাদেরকে তারা বারবার আশ্বাস দিয়েছে সচিবালয় থেকে, কিন্তু আমরা লিখিত প্রজ্ঞাপন ছাড়া আমরা রাজপথ ছাড়বো না। তাই আমাদেরকে লিখিত প্রজ্ঞাপন যতক্ষণ পর্যন্ত না দেওয়া হয় আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব। আমরা আমাদের জন্য এই জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, আমরা অলরেডি রক্ত দিয়েছি। আমাদের বিএনএমসিতে আমাদের বাইরে রক্তাক্ত হয়েছে, সে প্রতিটা রক্তবিন্দুর জবাব দিতে হবে। যে পর্যন্ত আমরা আমাদের দাবি ফিরে না পাবো, সে পর্যন্ত আমাদের আনলিমিটেড সেই আন্দোলন চলতেই থাকবে।